আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু খুব ইউজফুল একটা ভিডিও। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ক্যানভা টেমপ্লেট তৈরি করবেন। অনেক সময় অনেক জায়গাতে আমরা দেখেছি ক্যানভা টেমপ্লেট বিক্রি করে এত টাকা ইনকাম, ক্যানভা টেমপ্লেট বিক্রি করে অত টাকা ইনকাম, ইত্যাদি ইত্যাদি বহু ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি। বাট ক্যানভা টেমপ্লেট যে কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে কিন্তু প্রপার ভিডিও খুব কমই আছে। তাই আমি ভাবলাম আমার স্টুডেন্ট এবং আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল ক্যানভা টেমপ্লেটের উপরে ভিডিও নিয়ে আসা যাক। চলুন শুরু করে দিই ভিডিও। দেখুন, এই স্ক্রিনের উপরে আমি কিছু ডিজাইন অলরেডি আমি এই ডিজাইনগুলো করিনি, অনেস্টলি আমি এখান থেকে টেমপ্লেট থেকে জাস্ট নিয়েছি। ব্যাপার এটা নয় যে আপনি ডিজাইন কি করলেন। আপনি মনে করুন এই এতগুলো ডিজাইন আপনি করেছেন, ঠিক আছে। ডিজাইন করার পর আপনি আপনার ক্লায়েন্টকে এই জিনিসটা হ্যান্ড ওভার করবেন। সো কিভাবে সেটাকে অ্যাজ এ টেমপ্লেট লিঙ্ক হ্যান্ড ওভার করবেন, অথবা আপনি এই ডিজাইনটারই টেমপ্লেট লিঙ্ক কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা মার্কেট প্লেসে আপনি এটাকে লিঙ্ক করাবেন, যেখান থেকে তারা লিঙ্কটাকে ডাউনলোড করতে পারবে এবং ক্লিক করে আপনার এই ডিজাইনগুলোকে অ্যাক্সেস করে তারা এডিট করতে পারবে। আজকের বিষয় সেটাই, ঠিক আছে। তো প্রথমে আপনি আপনার এরকম একটা যে মাপের ক্যানভা ক্যানভা আর্টবোর্ড নিতে চান নিতে পারেন, নেওয়ার পরে সেটাতে ডিজাইন কমপ্লিট করবেন। মনে করুন এই চারটে ডিজাইন, দেখুন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন এই চারটে ডিজাইন আপনি ডিজাইন করেছেন। ডিজাইন করার পরে এখন আপনাকে একটা জিনিস করতে হবে, চলে যেতে হবে শেয়ারে। শেয়ারে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এই যে সার্চ বাটন আছে পিপল উইথ অ্যাক্সেস, এখানে সার্চ করবেন, সরি, এখান থেকে সিওলে ক্লিক করবেন। দেখুন সিওলে ক্লিক করার পরে দেখুন এখানে ছোট্ট একটা অপশন রয়েছে টেমপ্লেট লিঙ্ক। ওকে, এটাতে ক্লিক করবেন। টেমপ্লেট লিঙ্ক ক্লিক করার পরে দেখুন এখানে বলছে যে ক্রিয়েট টেমপ্লেট লিঙ্ক, এটাতে ক্লিক করুন। ক্রিয়েট টেমপ্লেট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। হবার পর আপনি কি করবেন, এটাতে কি করবেন, কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করা হয়ে গেল। এখন এই লিঙ্কটা যদি আপনি কাউকে পাঠিয়ে দেন তাহলে সে কিন্তু আপনার এই ডিজাইনটা অ্যাক্সেস করতে পারবে, সে নিজের মতো করে ডিজাইনগুলোকে এডিট করতে পারবে, সে এই ছবিগুলোকে চেঞ্জ করতে পারবে, টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবে। কিন্তু আপনার এই মাস্টার ফাইল, যেটা আপনার মেইন ডিজাইন ফাইল, এটার কোনো পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হয় যে আপনি যখন এই লিঙ্কটা শেয়ার করেন তখন তার কাছে এই সেম ডিজাইনের একটা কপি তার কাছে পৌঁছায়, ফলে সে নিজের মতো করে এডিট করতে পারে, অথচ আপনার ডিজাইন আপনার মতোই থাকে। এখন যদি আপনি ডিলিট টেমপ্লেট লিঙ্ক করে দেন তাহলে সেই লিঙ্ক যার যার কাছে দিয়েছেন সেই লিঙ্কে ক্লিক করলে এই ডিজাইনটা তারা আর দেখতে পাবে না। সো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর মনে করুন এটা লিঙ্কটা তো আর ডিরেক্টলি আপনি দিতে পারবেন না। অনেক সময় মনে হয় যে পেমেন্ট করার পর আপনাকে এই লিঙ্কটা আপনার বায়ারের কাছে বা আপনার যে কাস্টমার থাকে তার কাছে পাঠাতে হয়। সো সেটা কিভাবে করতে হয় দেখুন। সেটা করার জন্য ওয়েবসাইটে আপনাকে একটা ই কমার্সের সেটিং করতে হয়, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি দেখাচ্ছি ডাউনলোড করার সময় লিঙ্কটা কিভাবে ডাউনলোড হয় পিডিএফ হিসেবে। সো আপনাকে একটা পিডিএফ তৈরি করতে হবে। সেমভাবে এইরকম একটা ক্যানভাতে আলাদা একটা আর্টবোর্ড নিয়ে নিন A4 সাইজের। এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা এরকম কালার নিয়ে নিন। আমি এরকম হালকা একটা কালার নিয়ে নিচ্ছি। ওকে, এবার আপনি কি করবেন, এখান থেকে সার্চ করবেন, এলিমেন্টে লিখবেন ডাউনলোড নাও, ঠিক আছে। দেখবেন গ্রাফিক্সের মধ্যে প্রচুর ধরনের ডাউনলোড নাও বাটন এখান থেকে পেয়ে যাবেন। দেখুন প্রচুর টাইপের ডাউনলোড নাও বাটন আছে, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড নাও বাটন এখান থেকে ক্লিক করেন। মনে করুন এইটা, ঠিক আছে, এই যে ডাউনলোড নাও, এইটাকে আপনি এখানে প্লেস করালেন। এটা মনে রাখবেন, এটা যেন একটা ইমেজ অথবা এরকম একটা ইলাস্ট্রেশন ফাইল হয়। টেক্সটে ডাউনলোড লিখবেন না, তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। ওকে, এবার আপনি কি করবেন, এখানে লিখুন যা যা লেখার। যেমন আমি এখান থেকে টেক্সট লিখছি, ঠিক আছে। এই যে টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে লিখে দিলাম থ্যাঙ্কস ফর ডাউনলোডিং টেমপ্লেটস, ঠিক আছে। এটাকে লিখে দিলাম। ফন্টটাকে আমি সাধারণত ক্যানভাসান্স রাখি না, আমি এখান থেকে মনে করুন এই যে এটাতে করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ছোট করে দিলাম এবং এটাকে 2 লাইনে করে দিলাম এরকম, ঠিক আছে। এখান থেকে বোল্ডটাকে লোয়ার করে দিন, থ্যাঙ্কস ফর ডাউনলোডিং টেমপ্লেটস, ঠিক আছে। এবং আমি এখানে লিখে দেব ক্লিক ডাউনলোড বাটন ফর গেটিং ইয়োর টেমপ্লেট, ঠিক আছে। ক্লিক ডাউনলোড বাটন ফর গেটিং ইয়োর টেমপ্লেট। আপনি এরকম আলাদা লাইনেও লিখতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি এই লাইনেও কিন্তু পেস্ট করে দিতে পারেন। আমি এই লাইনেই পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এটা কি করবেন, একটুখানি সুন্দর করুন আপনার মতন,
যে নিজের মতন করে একদম সুন্দর করবেন, জাস্ট লাইক দিস। এটাকে সামান্য একটু ছোট করুন, এইখানে পজিশন করিয়ে দিন। এই হচ্ছে আপনার পিডিএফ তৈরি হয়ে গেল। এটাকে আপনি পজিশন করেন, করানোর পর এবার যে ইম্পর্ট্যান্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রাইট ক্লিক করার পর এখানে লিঙ্ক বলে একটা অপশন রয়েছে, এটাতে লিঙ্কে অন্য কিছু ডালবেন না। দেখুন এখানে মনে আছে আমরা এখান থেকে কি করেছিলাম, এখান থেকে আমরা টেমপ্লেট লিঙ্কটা কপি করেছিলাম, সেটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এই পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে সরি, লিঙ্কটা আমার ওখান থেকে ইরেজ হয়ে গেছে, যেহেতু এটা কপি করেছিলাম তাই লিঙ্কটা ইরেজ হয়ে গেছে। আবার আমি চলে যাচ্ছি এখানে শেয়ারে চলে যাচ্ছি, মোরে ক্লিক করছি এবং টেমপ্লেট লিঙ্কে ক্লিক করছি। দেখুন লিঙ্ক ক্রিয়েট করা আছে, এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে ঠিক এখানে রাইট ক্লিক ডাউনলোডের ওপরে, এখান থেকে লিঙ্কে ক্লিক করব, এখান থেকে পেস্ট করে দেবো। হয়ে গেল। এবার এটাকে করে দেবো ডান, এখানে করে দেবো ডান। দেখুন এখানে কিন্তু লিঙ্ক লেগে গেছে। এখন এটাকে আপনি কি করবেন, শেয়ার করবেন, ডাউনলোডে চলে যাবেন, এটাকে করবেন অবশ্যই পিডিএফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দেখুন বেস্ট ফর ডকুমেন্টস অ্যান্ড ইমেইলিং, পিডিএফ স্ট্যান্ডার্ড করার পর এটাকে ডাউনলোড করবেন। দেখুন ডাউনলোড করেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইটা যদি আমি ওপেন করি, দেখুন পিডিএফটা এইরকম লাগবে। এখন এই ডাউনলোড বাটন, এই পিডিএফটা যাকেই পাঠাবেন বা যে ডাউনলোড করবে এই পিডিএফটা, সে ডাউনলোড বাটনে যখনই ক্লিক করবে, দেখুন আপনার এই যে দেওয়া রয়েছে এডিটেবল টেমপ্লেট। দেখুন এখানে লেখা রয়েছে এ টেমপ্লেট ক্রিয়েটেড বাই শাহেদ হাসান ওয়াজ শেয়ার্ড উইথ ইউ, স্টার্ট ডিজাইনিং নাও। এডিট টেমপ্লেট করলে এই সেম ডিজাইনগুলো আপনার এডিট করা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনার মেইন এই যে ফাইলটা আছে এই ফাইলের কোনো পরিবর্তন হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে ডিজাইন তৈরি করতে হবে, এখান থেকে শেয়ারে গিয়ে এডিটেবল লিঙ্কটাকে কপি করতে হবে, এরকম একটা পিডিএফ বানাতে হবে, পিডিএফ বানিয়ে একটা ডাউনলোড বাটন এলিমেন্ট থেকে সার্চ করতে হবে, রাইট ক্লিক করে লিঙ্কে যেতে হবে, লিঙ্কে গিয়ে লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে। দেন যে কিনতে চায় বা যাকে আপনি এই টেমপ্লেট লিঙ্কটা দিতে চান তাকে ডিরেক্টলি শুধুমাত্র পিডিএফটা পাঠিয়ে দিলেই আপনার কাজ কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ক্যানভার টেমপ্লেট লিঙ্ক তৈরি করবেন এবং সেগুলোকে বিভিন্ন ওয়েবসাইটের জন্য তৈরি করবেন এবং আপনার কাস্টমারের জন্য কিভাবে সেগুলোকে পাঠাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ক্যানভা সংক্রান্ত আপনার যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমি বলছি আমার ভিডিও সেকশনে কমেন্ট করুন, আমি সেই বিষয়ে টোটালি ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলের মধ্যে নিয়ে আসবো। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।